আমাদের মধ্যে বহু লোক ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে চান। কিভাবে করতে হবে এই বিষয়টা অনেকেই জানেন না। অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওতে প্রশ্ন করেন যে ভাইয়া ভিডিও আপলোড করেছি 10 ভিউ, 15 ভিউ, 20 ভিউ এরকম হওয়ার পরে সেটা আটকে গেছে আর ভিউজ আসছে না, এটা কি কারণে? কিভাবে আমি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি সেই বিষয়টা একটু দেখান আজকের এই ভিডিওতে। কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটা দিয়েই ভিডিও আপলোড করতে পারেন এবং আপলোড করার পর সেটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন, পুরো বিষয়টা A to Z দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। মোবাইল ফোন থেকে ভিডিও আপলোড করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের যে ইউটিউব সফটওয়্যারটা রয়েছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসবে, হোম পেজে চলে যাবেন। তারপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, আপনার তৈরি করা যে ভিডিওটা সেটা দিয়ে দিবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এরকম আসবে। যদি আপনি ভিডিও সুন্দর করে এডিট করা এটা শিখতে চান তাহলে কিভাবে শিখবেন এটার উপর আমার বেশ কিছু ভিডিও রয়েছে, কম্পিউটার থেকে, মোবাইল থেকে কিভাবে কি করতে হবে, কিভাবে থাম্বনেইল বানাতে হবে, সমস্ত বিষয়ে মৌলিক কাজগুলো শেখার দরকার রয়েছে, সেগুলোর ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। আপনি যদি আপনার ভিডিওকে শর্টস ভিডিও বানাতে চান তাহলে এই যে এডিট ইনটু এ শর্টস এটাতে ক্লিক করে আপনি শর্ট ভিডিও বানাতে পারেন। তো আমরা যেহেতু পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করব সেজন্য এটাতে ক্লিক করব, যে নেক্সট এটাতে ক্লিক করব। তারপরে এরকম আসবে। এটা আমার সেকেন্ড চ্যানেল, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও আমি এখানে আপলোড করে থাকি। তো এখান থেকে যে ক্রিয়েট এ টাইটেল, এখান থেকে প্রথমে আমাদেরকে একটি টাইটেল দিতে হবে। ধরে নিচ্ছি যে আমি পাসপোর্টের ভিডিও আপলোড করছি, পাসপোর্ট রিনিউয়াল প্রসেস, মানে হচ্ছে পাসপোর্টের মেয়াদ বাড়ানোর নিয়ম। ডেসক্রিপশন আমাদেরকে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে এই যে আপলোডের আগে এই যে আপলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার আগে এখান থেকে আমাদেরকে আনলিস্টেড করে দিতে হবে। মানেটা হচ্ছে এটা দর্শকের সামনে আগে যাবে না। হ্যাঁ, এই যে পাবলিক এটাতে ক্লিক করলে এটা পাবলিক হয়ে যাবে, দর্শকরা দেখতে পারবে। ভিডিও আপলোডিংয়ের পূর্বে আমাদের বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো আমাদেরকে পূর্ণাঙ্গ করতে হবে। আপনি যখনই আপলোডে ক্লিক করবেন তখন আপনার এরকম একটি অপশন আসতে পারে প্রথম অবস্থায়, যে এটা আপনি কাদের জন্য তৈরি করছেন। ইটস মেড ফর কিডস। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এটাকে সিলেক্ট করবেন, যদি না হয় তাহলে নিচের যে অপশনটা নো ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না, এটাকে সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে যদি 18+ কন্টেন্ট হয় তাহলে আপনি যে দর্শক সেই দর্শকের বিষয়টা সিলেক্ট করে দেবেন, এই যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও। আচ্ছা, বুঝতে পারছেন আশা করছি যদি এরকম কোনো কন্টেন্ট হয়। তো আমারটা হচ্ছে বাচ্চাদের জন্য না, এই জন্য নো থাকবে। তো বাকি যে বিষয়গুলো সেগুলো এভাবেই থাকবে। আমরা পরবর্তীতে যাব, তার আগে ভিডিওটাকে আগে আপলোড করে নিচ্ছি। তো আপলোড এটাতে ক্লিক করে দিচ্ছি। ভিডিও আপলোড হচ্ছে কিনা এর জন্য ওই যে এখান থেকে ইউ অথবা আইকন থাকবে আপনার, সেটাতে ক্লিক করুন। তারপর হচ্ছে ইয়োর ভিডিওস এটাতে ক্লিক করে দিন। তো দেখুন এই যে আপলোড হচ্ছে। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করব। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি আরও বেশ কিছু সফটওয়্যারের সহযোগিতা নেবেন, এগুলো ইউটিউবেরই। তো প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে সেখানে গিয়ে লিখবেন হচ্ছে ওয়াইটি স্টুডিও। এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করে নিন। তারপর হচ্ছে এটাকে ওপেন করুন। ওপেন করার পর তারপরে হচ্ছে যে কন্টেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে আপনার পুরো ড্যাশবোর্ড দেখাবে যে কতজন সাবস্ক্রাইবার আপনার রয়েছে, কিভাবে কি সমস্ত বিষয় দেখাবে। তো কন্টেন্টে ক্লিক করছি। যদি শর্টস ভিডিও হয় তাহলে এটাতে ক্লিক করুন, আর যদি এমনি ভিডিও হয় তাহলে এটাতে ক্লিক করুন। এটাতে দেখতে পাচ্ছেন যে আমার এটা এটা চেক চলছে যে কোনো রেস্ট্রিকশান আছে কিনা, ভিডিওটা আসলে কোনো ধরনের কোনো ঝামেলা রয়েছে কিনা এটা চেক করা হচ্ছে। তো চেক করা অবস্থায় আপনি এটা কাস্টমাইজ করতে পারেন। এই যে পেন যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এরকম পেজ হবে। তারপর হচ্ছে আমরা টাইটেল, যে টাইটেলটা দিয়েছি এটার পূর্ণাঙ্গ একটা টাইটেল আমরা দিতে পারি। এবার আমরা যেটি করব সেটা হচ্ছে যে পেন আইকন, এটাতে ক্লিক করে এখানে একটি সুন্দর থাম্বনেইল দেব। এটাতে ক্লিক করার পরে এরকম আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন কাস্টম থাম্বনেইল। এটাতে ক্লিক করে আপনাকে ফোন থেকে থাম্বনেইলকে সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আপনি থাম্বনেইল কীভাবে বানাতে হয় এটা যদি না বোঝেন তাহলে কীভাবে বানাতে হবে ডেসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে, অথবা আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। তো কাস্টম থাম্বনেইল এটাতে ক্লিক করছি। আমি আমার থাম্বনেইলটাকে সিলেক্ট করে দিয়েছি। দেখুন পাসপোর্টের মেয়াদ বাড়ানোর নিয়ম, আমি এটাকে সিলেক্ট করে দিয়েছি। এবার এই যে ডান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এখন এটা যারা পাসপোর্টের মেয়াদ বাড়াতে ইচ্ছুক তাদের সামনে যদি পড়ে কখনো, অবশ্যই ক্লিক করে দেখবে যে আসলে বিষয়টা কীভাবে মেয়াদ বাড়াতে হয়। তো আপনি এভাবে বানানো শিখবেন। তো শেখার জন্য অবশ্যই আপনাকে সময় ব্যয় করতে হবে, অনেক
বোঝার ব্যাপার রয়েছে। একদিনেই কিন্তু এরকম হয়নি আমার বেশ সময় লেগেছে এগুলো শিখতে। আপনিও শিখবেন, ধৈর্য হারা হওয়া যাবে না, হ্যাঁ। তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্স। এখানে অ্যাড ডেসক্রিপশন, আপনি এখান থেকে প্রথমে হচ্ছে এই যে এখানে দেখুন এই যে হ্যাশট্যাগ পাসপোর্ট, যে রিলেটেড ভিডিও সেটা আপনি দিয়ে দিতে পারেন। এই যে পাসপোর্ট আমার যেই ভিডিও সেইটার হ্যাশট্যাগ দিয়েছি আপনি এভাবে দিতে পারেন। তারপরে নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে আমি এখান থেকে যে টাইটেলটা সেটা নিতে পারি, নিয়ে এটা কপি করে এখানে দিয়ে দেবো, হ্যাঁ। আমি পেস্ট করে দিচ্ছি আমার তথ্যগুলোকে, রিলেটেড যে ট্যাগগুলো রয়েছে সেগুলো এখানে আমি পেস্ট করেছি। তারপরে এখানে দেখুন এই যে ডিসক্লাইমার রয়েছে, যে আমি যে বিষয়গুলো এখানে দিয়েছি এগুলো এডুকেশন পারপাসে বিষয়গুলো। আপনি চাইলে এটা কপি করে আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ভিডিওর যে লিঙ্কগুলো সেগুলো আমি দিয়েছি, যাতে আমার দর্শকরা এখান থেকে ক্লিক করে এই ভিডিওগুলোর সহযোগিতা নিতে পারে, দেখতে পারে। আপনি চাইলে এভাবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। তারপর আমার কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে আমি পাসপোর্টের ভিডিও যেহেতু তৈরি করছি সরাসরি দর্শকরা যাতে পাসপোর্টের ওয়েবসাইটে ঢুকতে পারে সেজন্য আমি লিঙ্কও দিয়েছি। তো এভাবে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা যেটি করব সেটা হচ্ছে ট্যাগ দিব। তো আপনারা হয়তো ডেসক্রিপশন বক্সে ট্যাগ দেখেছেন, ওই ট্যাগগুলোকেই আপনি এখানে দিতে পারেন। এখন ভালো ট্যাগ কোথায় পাবো? এর জন্য আপনি সফটওয়্যারের সহযোগিতা নেবেন। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হচ্ছে, আমি একটু অ্যারো চিহ্ন দিয়ে ব্যাক করছি, সার্চ করবেন হচ্ছে ইউট্যাগ। ইউটিউবে ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে এটা পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি সফটওয়্যারের সহযোগিতা আপনাকে অবশ্যই নিতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করতে পারেন এবং আপনার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ইউটিউবে ভিডিও আপলোডিংয়ের যে ভিডিওগুলো আপনি অধিকাংশ ভিডিও একই ধরনের পাবেন, হ্যাঁ। আপনারা চাইলে অন্য এক্সপার্টদের ভিডিও দেখতে পারেন। এই যে দেখুন ইউট্যাগ, এটা লিখে সার্চ করেছি, বেশ কিছু সফটওয়্যার চলে এসছে দেখতে পাচ্ছেন। তো আমি যেটি করবো এই যে দেখুন ইউট্যাগ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটাকে ইনস্টল আপনি করবেন। আমার যেহেতু আপডেট করতে হবে আমি আপডেটে ক্লিক করছি। এটাকে ওপেন করবেন ইনস্টল করার পরে। তারপরে এখানে দেখুন এই যে এখানে দেখুন ফাইন্ড, সার্চ করতে হবে আমাদেরকে কিওয়ার্ড লিখে। তো এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে সার্চ বারে লিখবো হচ্ছে পাসপোর্ট, এই যে রিনিউয়াল প্রসেস, এটাতে ক্লিক করে চেক করব যে আসলে এই রিলেটেড কোনো ধরনের ট্যাগ রয়েছে কিনা। তো আমি আবার চেকে ক্লিক করছি। এই যে দেখুন পাসপোর্ট নবায়নের যে ট্যাগগুলো সেগুলো চলে এসছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে দেখুন পাসপোর্ট রিনিউয়াল প্রসেস 2023, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ওয়াইটি স্টুডিও সেটাতে চলে যাবেন। তারপরে এই যে অ্যাড ট্যাগ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেস্ট করে দেবেন। তারপরে এখানে একটি কমা দিলেই ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে। এভাবে এই যে পাসপোর্ট, ওখান থেকে কপি করবেন পাসপোর্ট রিনিউয়াল প্রসেস, এভাবে দিলে পরেই এগুলো অ্যাড হয়ে যাবে। এভাবে একে একে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে এটাকে অন করে দিতে হবে। এই যে দেখুন অ্যাড চালাবে, অন করে দিলে পরেই বিজ্ঞাপন আসবে এবং সেখান থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে, আপনি ইনকাম করতে পারবেন। তো প্রথম অবস্থায় তো এটা মনিটাইজেশন থাকবে না, হ্যাঁ, মনিটাইজ থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে ভ্যাসিবিলিটি, এটাতে ক্লিক করে এই যে পাবলিক যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি সেভ, এটাতে ক্লিক করে দিলে পরেই আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে, দর্শকরা দেখতে পারবে। আমি আনলিস্টেড করে রাখছি, আমি এখনই এটা ছাড়ছি না। এই যে সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলে পরেই দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনি ভিডিও 1 by 1 আপলোড করতে থাকবেন। ভিউসের দিকে তাকানোর কোনো দরকার নাই, সাবস্ক্রাইবার কত হলো এটা দেখার কোনো প্রয়োজন নেই। আপনি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে থাকুন, একসময় এই ভিডিওগুলো আপনার কাজে দেবে। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।
আসসালামু আলাইকুম।